পৃথিবীর সবচেয়ে আদিম আর নগ্ন সত্যিটা কি জানো? মানুষের মন কখনো সেই জিনিসের কদর করে না যা সে খুব সহজে আর সব সময় হাতের মুঠোয় পায়। মানুষের অবচেতন মন সেই জিনিসের জন্যই হাহাকার করে যাকে হারানোর তীব্র ভয় তার ভেতরে ঢুকে যায়। তোমার চোখের জল, তোমার বিনিদ্র রাত, তোমার ওই অসহায় আত্মসমর্পণ, এগুলো তার মনে বিন্দুমাত্র মায়া বা ভালোবাসা তৈরি করে না। উল্টে এগুলোই তার অহংকারের সিংহাসনটাকে আরো মজবুত করছে। তুমি যত কাঁদছো সে তত নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করছে। আমি জানি তোমার বুকের ভেতরটা এই মুহূর্তে কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাতের অন্ধকারে দম বন্ধ হয়ে আসে, বুকের ভেতরটায় এমন এক পাথর চাপা কষ্ট যা কাউকে বোঝানো যায় না। তুমি বারবার মেসেজ করছো, কল করছো, পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে একটুখানি ভালোবাসার ভিক্ষে চাইছো, আর উপাস থেকে ধেয়ে আসছে চরম অবহেলা, বিরক্তি আর অপমান, তাই না? তোমার মনে হচ্ছে তুমি কি এতটাই ফেলনা বা খেলনা হয়ে গেলে? তোমার এত খাঁটি ভালোবাসার, তোমার এত আত্মত্যাগের কি কোনো দাম নেই? তুমি সব ছেড়ে শুধু তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো, আর সে তোমাকে একটা বাতিল কাগজের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে। তার এই অহংকারের পাহাড় দেখে তুমি প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছ। ভেতরে ভেতরে তুমি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছ। তুমি ভাবছো আর একটু বোঝালে হয়তো সে বুঝবে, আর একটু কাঁদলে হয়তো তার মন গলবে। কিন্তু এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। তুমি কি জানো এই যে সে এত অহংকার দেখাচ্ছে, এর পেছনের আসল কারণটা কি? একবারও বোঝার চেষ্টা করেছো কেন সেই মানুষটা তোমার সাথে হঠাৎ এত অহংকার দেখাচ্ছে? কারণটা কি? কারণটা তুমি নিজে। হ্যাঁ, তুমি নিজেই তাকে এই ক্ষমতাটা দিয়েছো। মানুষের মনের একটা চরম অন্ধকার দিক আছে, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার লড়াই। যখন কোনো সম্পর্কে একজন মানুষ নিশ্চিতভাবে বুঝে যায় যে সে যাই করুক না কেন, যতই অপমান করুক না কেন, অন্য মানুষটা বা সামনের মানুষটা তাকে ছেড়ে কোথাও যাবে না, তখন সে সেই মানুষটাকে মূল্যহীন ভাবতে শুরু করে। তুমি তার কাছে এখন একটা নিশ্চিত সম্পত্তি, আর মানুষ কখনোই তার পকেটে থাকা নিশ্চিত জিনিসের জন্য কাঁদে না। তার অবচেতন মনে এটা গভীরভাবে গেঁথে গেছে যে তোমার নিজের কোনো আলাদা অস্তিত্ব নেই। সে চাইলে তোমাকে যখন খুশি ছুঁড়ে ফেলতে পারে, আবার যখন খুশি পায়ের কাছে বসিয়ে রাখতে পারে। তার চোখে তুমি একটা দুর্বল মেরুদণ্ডহীন মানুষ, যার নিজের কোনো আত্মসম্মান নেই। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আঘাত করতে হবে। তার এই অহংকারের পাহাড় ভাঙতে গেলে তোমার কান্না, তোমার লজিক বা তোমার অভিমান কোনো কাজে আসবে না। এখানে দরকার মানুষের অবচেতন মনের সাথে এক চরম মনস্তাত্ত্বিক খেলা। বিশ্বাস করো বন্ধু, তোমার এই খাঁটি ভালোবাসা কখনো বৃথা যেতে পারে না। আমি তো বৃথা যেতে দেব না যদি তুমি আমার কথাগুলো মেনে চলো। আমি তোমাকে এখন 100% গ্যারেন্টি দিচ্ছি, মানুষের মনের এই ডার্ক সাইকোলজি যদি তুমি একবার ঠিক মতো ব্যবহার করতে পারো, তবে তার ওই অহংকারের পাহাড় শুধু ভাঙবেই না, সে বাধ্য হবে তোমার পায়ের কাছে এসে নিজের ভুল স্বীকার করতে। হ্যাঁ বন্ধু, এটা কোনো সিনেমার গল্প বলছি না, এটা বাস্তবেও সম্ভব। শুধু তুমি আমার কথাগুলো মেনে চলবে। সে শুধু ফিরে আসবে তাই নয়, আগের চেয়ে 1000 গুণ বেশি পাগলের মতো ভালোবাসবে তোমাকে, এবং আজীবন তোমাকে হারানোর ভয়ে কাঁপবে। এটা কোনো সাময়িক টোটকা নয় বন্ধু, এটা একটা লাইফ টাইম সমাধান। তার মনের এই অহংকারের ভিতটাকে চিরতরে গুঁড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ সাইকোলজিক্যাল শিফট আমাদের দরকার। তোমার চিন্তা ভাবনায় এমন একটা বদল আনতে হবে যা তার ব্রেনকে পুরোপুরি শর্ট সার্কিট করে দেবে। তাই খুব মন দিয়ে শোনো বন্ধু, আমার পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনো। আজ থেকে তোমাকে একটা বিশেষ মনস্তাত্ত্বিক নিয়ম নিজের ভেতরে গেঁথে নিতে হবে। আমি এর নাম দিয়েছি কগনিটিভ ফান্ড্রেল বা আবেগের মৃত্যুযজ্ঞ। এটা কোনো সস্তা ইগনোর করা টেকনিক নয়, এটা কোনো নাটক বা অভিনয় নয় যে তুমি দুদিন তার মেসেজের রিপ্লাই দিলে না আর ভেতরে ভেতরে ছটফট করতে থাকলে। এই যে আমি বললাম আবেগের মৃত্যুযজ্ঞ, এর মানে হলো তোমার মনের ভেতরে তার যে অহংকারী মূর্তিটা তুমি বসিয়ে রেখেছ, আজ এই মুহূর্তে তার মৃত্যু ঘটানো। তোমার অবচেতন মন থেকে তার প্রতি তোমার যে নির্ভরশীলতা, তার যে একটা দাসত্ব তুমি মেনে নিয়েছো, সেটাকে পুরোপুরি কবর দেওয়া। লজিকটা খুব পরিষ্কার করে বোঝো বন্ধু, একটা আগুন কখন দাউ দাউ করে জ্বলে?
যখন তাতে অক্সিজেন থাকে। তার এই আকাশ ছোঁয়া অহংকার হলো সেই আগুন, আর তোমার কান্না, তোমার রিকোয়েস্ট, তোমার রিয়াকশন, তোমার দুর্বলতা, তোমার বারবার ফিরে যাওয়া, হাতে পায়ে ভরা, এগুলো হলো সেই অক্সিজেন। তুমি যতবার তার কাছে নিজেকে প্রমাণ করতে যাচ্ছ, ততবার তুমি তার অহংকারের আগুনে ঘি ঢালছো। একটা রাজা ততক্ষণই রাজা যতক্ষণ প্রজা তার সামনে মাথা নিচু করে থাকে। তুমি মাথা নিচু করা বন্ধ করে দাও, দেখো ওর রাজত্ব 1 সেকেন্ডে ধুলোয় মিশে যাবে। মানুষের ব্রেন এমন ভাবে তৈরি যে সে সেই জিনিসটাকেই ভয় পায় যেটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতদিন সে জানতো তুমি তার হাতের পুতুল, সে সুতো টানলে তুমি হাসো, সুতো ছাড়লে তুমি কাঁদো। কিন্তু এই যে অবজ্ঞার মৃত্যুযজ্ঞ আমরা শুরু করেছি, যখন তুমি নিজের ভেতরে ঘটাবে, তখন তোমার ভেতর থেকে ওই দুর্বল মানুষটা চিরতরে মরে যাবে। হ্যাঁ, মরে যাবে। তুমি তার সামনে থাকবে, কিন্তু তোমার ভেতরে তার জন্য আর কোনো হাহাকার থাকবে না। তোমার চোখে তার আর কাছে, মানে তোমার চোখ আর তার কাছে ভিক্ষা চাইবে না, স্থির আর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। যখন তার অবচেতন মন এটা ধরতে পারবে যে আরে, যে মানুষটা কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন, ঠিক সেই মুহূর্তে তার ব্রেনে একটা মারাত্মক সিগন্যাল যাবে। আর একেই সাইকোলজির ভাষায় বলা হয় লস অ্যাভারেশন, বা হারানোর চরম ভয়। সে ভাববে, আমার হাতের মুঠো থেকে কি শিকার বেরিয়ে যাচ্ছে, আমার ক্ষমতা কি শেষ হয়ে যাচ্ছে। এই যে সন্দেহ, এই যে শূন্যতা, এটাই তার অহংকারের পাহাড়ে প্রথম ফাটলটা ধরাবে। বন্ধু, খুব মন দিয়ে শোনো। সে এতদিন তোমার ভালোবাসাকে নিজের সস্তা অধিকার ভেবে এসেছে, কিন্তু যখন তুমি এই অবজ্ঞার মৃত্যুদণ্ড, আবেগের যে মৃত্যুদণ্ডটা দেবে, কগনিটিভ ফুয়েলের মাধ্যমে নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ গুটিয়ে নেবে, তখন তার চারপাশে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। আর প্রকৃতির নিয়মই হলো সে কোনো শূন্যস্থান সহ্য করতে পারে না। ওই শূন্যস্থান পূরণের জন্য, নিজের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য, তার অবচেতন মন তাকে বাধ্য করবে তোমার দিকে ফিরে তাকাতে। সে পাগল হয়ে যাবে এটা জানার জন্য যে তোমার ভেতরে আদতে কি চলছে। তোমার এই বুক ফাটা নীরবতা, তোমার এই শান্ত রূপ তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। কারণ তুমি তোমার আবেগের মৃত্যু যজ্ঞ করে ফেলেছো। তোমার আবেগ বলতে আর কিচ্ছু নেই, তাই জন্যই তো শূন্যতা তৈরি হচ্ছে। তোমার মনে বিন্দুমাত্র সন্দেহ রাখার দরকার নেই, এটা 100% কাজ করবেই করবে, কারণ এটা মানুষের মস্তিষ্কের ডিফল্ট প্রোগ্রামিং। মানুষ যখনই দেখে তার নিশ্চিত সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যায়, এবং সে তার পুরো শক্তি দিয়ে সেটাকে আঁকড়ে ধরতে চায়। তুমি যতই হাতে পায়ে ধরো, যতই বোঝাও, যতই কান্নাকাটি করো, ওর ওই অহংকার, পাহাড় সমান অহংকার তুমি কোনোদিন ভাঙতে পারবে না। কিন্তু যদি আমার এই সিস্টেমটাকে, আমার এই লজিকটাকে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, এই যে আবেগের মৃত্যু দিতে পারো, তাহলে শুধু তার অহংকার ভাঙবে তা নয়, সে বুঝতে বাধ্য হবে তোমার আসল দাম কতটা। সে বুঝবে তোমাকে হারানো মানে তার জীবনের সবচেয়ে সবচেয়ে বড় ভুল। তোমার এই খাঁটি ভালোবাসা সে আর কোনো দিন অবহেলা করার সাহস পাবে না। উল্টে তোমাকে আজীবন আজীবন আগলে রাখার জন্য সে নিজেই তোমার কাছে ছুটে আসবে। তাই তোমাকে এই পদ্ধতিগুলো কিন্তু ফলো করতে হবে। এখন সময় এসেছে বন্ধু, এখনই সময় সেই ডার্ক সাইকোলজির সবচেয়ে মারাত্মক এবং 100% প্র্যাকটিক্যাল অস্ত্রগুলো প্রয়োগ করার। সাধারণ মানুষ মনে করে সম্পর্ক বাঁচাতে গেলে বারবার ক্ষমা চাইতে হয়, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাকে ধরে রাখতে হয়। কিন্তু এটা একদম ভুল, একদম ভুল। তোমাকে এমন কিছু কৌশল ব্যবহার করতে হবে যা সাধারণ চিন্তা ভাবনার একদম উল্টো, কিন্তু মানুষের অবচেতন মনের ওপর জাদুর মতো কাজ করে। আজ থেকে তুমি এই 3টি কাউন্টার ইনস্টিটিউট হ্যাক বা উল্টো পথে হাঁটার কৌশল নিজের জীবনে হুবহু প্রয়োগ করবে। খুব মন দিয়ে শোনো। প্রথম কৌশল, ইমোশনাল ফ্ল্যাট লাইটিং, একদম বরফ শীতল প্রতিক্রিয়া। এতদিন ও যখন তোমাকে ইগনোর করতো বা অপমান করতো, তোমাকে ছোট করতো, তোমাকে কষ্ট দিত, তুমি কি করতে? তুমি কেঁদে ভাসাতে, মন খারাপ করে থাকতে, বড় বড় মেসেজ টাইপ করে বোঝানোর চেষ্টা করতে, অথবা প্রচন্ড রেগে গিয়ে ঝগড়া করতে। তোমার এই কান্না, তোমার এই রাগ, দুটোই কিন্তু ওর কাছে এক ধরনের পুরস্কার। ও বুঝতে পারতো যে ও তোমার ইমোশনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ধরে রেখেছে। আজ থেকে এই রিমোট কন্ট্রোলটা ভেঙে চুরমার করে দাও। আমি কিছু ভুল বলছি বন্ধু? আমার কথাগুলো অত্যন্ত যুক্তিসম্মত, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। ও যদি মেসেজ করে তুমি রিপ্লাই দেবে, কিন্তু সেই রিপ্লাই হবে একদম রোবটের মতো।
কারণ তোমাকে আমি তো বলেছি যে আবেগহীন হতে হবে, মানে আবেগের মৃত্যুযজ্ঞ আমরা অলরেডি করে ফেলেছি, তাই এখন রিপ্লাই হবে রোবটের মতো, হ্যাঁ, না, ঠিক আছে, ওকে, ব্যাস, এর বাইরে একটা শব্দও নয়। কোনো ইমোজি ব্যবহার করবে না, কোনো অভিমান দেখাবে না। অভিমান দেখালেই সে বুঝে যাবে তুমি এখনো তার জালে আটকে আছো। তোমার এই বরফ শীতল আবেগহীন কথাগুলো ওর ব্রেনে এমন এক সিগন্যাল পাঠাবে যা ও কোনো দিন আশা করেনি। ও ভাববে যে মানুষটা কাল পর্যন্ত আমার একটু মনোযোগ পাওয়ার জন্য ছটফট করত, সে হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। তোমার এই নির্লিপ্ত ভাব ওর অহংকারের পাহাড়ে এমন এক হাতুড়ির ঘা মারবে যে ও ভেতর থেকে কেঁপে উঠবে। দ্বিতীয় কৌশল, মানুষ তখনই কোনো জিনিসের কদর বোঝে যখন সেই জিনিসটা তার নাগালের বাইরে চলে যায়। এতদিন তুমি ছিলে ওর 24 ঘন্টার অভ্যেস। ও জানতো রাত 2টোয় মেসেজ করলেও তুমি রিপ্লাই দেওয়ার জন্য বসে আছো। আজ থেকে এই প্যাটার্নটা পুরোপুরি ভেঙে দাও। ওকে ব্লক করার কোনো দরকার নেই, কারণ ব্লক করা মানে তুমি পালিয়ে যাচ্ছ বা তুমি ভয় পাচ্ছ। তুমি ওর সামনেই থাকবে কিন্তু ও তোমাকে ছুঁতে পারবে না। ও যখন কল করবে তখন হয়তো তুমি প্রথমবার ফোন ধরবেই না। কিছুক্ষণ পর কল ব্যাক করে খুব শান্ত গলায় বলবে, আমি একটু ব্যস্ত ছিলাম, বলো কি বলবে। আর কথা শেষ হওয়ার আগেই তুমি নিজে থেকে বলবে, আচ্ছা রাখি, আমার একটা কাজ আছে। 2 থেকে 4 মিনিটের বেশি কথা বলবে না। এই একটা লাইন ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ও বিশ্বাসই করতে পারবে না, ও বিশ্বাসই করতে পারবে না যে তুমি ওকে ছাড়া অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারো। তোমার জীবনের এই নতুন স্বাধীন রূপ ওর ভেতরে এমন এক ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তৈরি করবে যা ওকে পাগল করে দেবে তোমার কাছে ফিরে আসার জন্য। লাস্ট কৌশল, সম্পর্কের পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার খেলায় এতদিন ও ছিল রাজা আর তুমি ছিলে প্রজা, কারণ তুমি তোমার পুরো পৃথিবীটা ওকে কেন্দ্র করে বানিয়ে ফেলেছিলে। আজ থেকে এই কেন্দ্রবিন্দুটা ঘুরিয়ে দাও, নিজের ওপর, নিজের ক্যারিয়ারের ওপর বা নিজের পছন্দের কোনো কাজের ওপর এমনভাবে ফোকাস করো যেন পৃথিবীতে আর কিছুরই অস্তিত্ব নেই, শুধু তোমার ক্যারিয়ার বা তোমার কাজেরই শুধু অস্তিত্ব আছে। এমন ভাবে নিজেকে সেট আপটা করো। প্রথমে সময় লাগবে, কিন্তু 2 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে তোমার ব্রেন আস্তে আস্তে ওটাকে সেট আপ করার প্রসেসিং শুরু করবে। ও যখন দেখবে তুমি ওর অবহেলায় ভেঙে পড়ার বদলে নিজেকে আরো উন্নত করছো, আরো ডেভেলপমেন্ট করছো, নিজের জীবনে আরো এগিয়ে যাচ্ছ, তখন ওর ওই বিশাল অহংকার 1 সেকেন্ডে ধুলোয় মিশে যাবে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো রিপ্লেসড হয়ে যাওয়ার ভয়। ও যখন বুঝবে তোমার জীবনে ওর জায়গাটা আর স্পেশাল নেই, তুমি ওকে ছাড়াও দিব্যি ভালো থাকতে পারো, তখন ওর ব্রেনের সার্ভাইভাল ইনস্টিংক্ট অন হয়ে যাবে। ও মরিয়া হয়ে উঠবে তোমার জীবনে নিজের হারানো জায়গাটা আবার ফিরে পাওয়ার জন্য। আমি তোমার চোখের দিকে তাকিয়ে হয়তো বলছি না, কিন্তু আমি তোমার চোখের, মনের চোখের দিকে তাকিয়ে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কৌশলগুলো যদি তুমি নিজের আবেগ সরিয়ে রেখে অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তোমাকে আর কোনো টোটকা, কোনো জাদু, কোনো কৌশল, তোমার কোনো মোটিভেশনাল কথা শোনার দরকার পড়বে না। তোমার জয় নিশ্চিত। তোমার এই খাঁটি ভালোবাসা, তোমার এই সত্যতা বা সততা কখনো বৃথা যেতে পারে না। তুমি এতদিন শুধু দিয়ে এসেছো, এবার তোমার পাওয়ার পালা, তাই না? তুমি এতদিন তোমার সবকিছুকে উজাড় করে দিয়েছো, তোমার মন, তোমার শরীর, তোমার সময়, তোমার টাকা, তোমার পয়সা এক্সেট্রা বিভিন্ন বিষয়। এতদিন তুমি শুধু নিজেকে উজাড় করে দিয়ে এসছো। ওদিক থেকে যে কতটুকু তুমি পেয়েছো সেটা নিয়ে আমি সত্যিই সন্দেহাতীত। তো যাই হোক, এবার কিন্তু তোমার পাওয়ার পালা। এই ডার্ক সাইকোলজির নিয়মগুলো ওর ব্রেনকে বাধ্য করবে নিজের ভুল বুঝতে। ওর সেই আকাশ ছোঁয়া অহংকার একদম চুরমার হয়ে যাবে। সে শুধু তোমার কাছে ফিরে আসবে না, সে নিজের সমস্ত ভুল স্বীকার করে তোমার পায়ে পড়তে বাধ্য। এটা সিনেমার গল্প নয়। হ্যাঁ, সিনেমার মতো হয়তো পায়ে ধরে ক্ষমা চাইবে না, কিন্তু তোমার কাছে এমন একটা জায়গা নিয়ে ফিরে আসবে যে পায়ে পড়ার থেকেও অনেক কিছু নিয়ে ফিরে আসবে। সে বুঝতে পারবে তোমার মতো একটা খাঁটি মানুষকে অবহেলা করে সে নিজের জীবনের সবচেয়ে বড় রত্নটাকে হারাতে বসেছিল। শর্ত একটাই, সে যেন তোমাকে সত্যিই ভালোবাসতো। এমন মানুষ হলে অবশ্যই এই রুলস মানে ফলো করবে বা কাজ হবে।
এই ফিরে আসাটা কোনো দুদিনের জন্য হবে না, এটা হবে একটা লাইফ টাইম বা চিরস্থায়ী সমাধান। কারণ এবার সে আর দয়া করে ফিরে আসবে না, সে ফিরে আসবে তোমাকে হারানোর চরম ভয়ে বুকে নিয়ে। সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমাকে আজীবন আগলে রাখবে এবং আর কোনো দিন কোনো অবস্থাতেই তোমাকে অবহেলা করার সাহস পাবে না। তুমি নিজের সম্মান, নিজের ভালোবাসা এবং নিজের অধিকার সবকিছু কড়াই গন্ডায় বুঝে পাবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো বন্ধু, এবং নিজের এই নতুন শক্তিশালী রূপটাকে আঁকড়ে ধরে এগিয়ে চলো। বেশ কিছুটা দিন তোমাকে কিন্তু এই কষ্টটা সহ্য করতে হবে, বেশ কিছুটা দিন তোমাকে, বেশ কিছুটা সপ্তাহ তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে, ধৈর্য তোমাকে ধরতে হবে। ওই 2 দিন 4 দিন একেবারে নিজের আবেগটাকে সরিয়ে রাখলাম, তারপর 5 দিন পরে দেখলাম যে ও গলছে না, ও আর আমাকে ভালোবাসছে না, আবার নিজে গলে গিয়ে ওর পায়ের কাছে পড়ে থাকলাম। এমনটা করা চলবে না। ও যতক্ষণ না পর্যন্ত ওর ইগোর পাহাড়, অহংকারের দেওয়াল ভেঙে চুরমার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তোমার আবেগটাকে গলা টিপে মেরে ফেলতে হবে নিজের মধ্যে। কি বললাম বোঝা গেছে? ও ফিরে আসবে, আসবেই আসবে যদি তোমাকে ভালোবেসে থাকে। তাই 2 দিন 4 দিনের চুপ থাকা নয়, তোমাকে কনসিস্টেন্সি চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। তোমার কাছ থেকে যাবে একদম সিম্পল নির্লিপ্ততা। কি বললাম? প্রথমে বলেছিলাম আবেগের মৃত্যুযজ্ঞ তোমার ভেতরে করতে হবে, তোমার আবেগের মৃত্যু আজ থেকেই ঘটাতে হবে। আমার কথাগুলো হয়তো সোজা সরল নয়, একটু বেঁকানো পথের কথা, তবুও তোমার বুঝতে আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা না হয় আরও একবার রিপিট করে দেখো, প্রয়োজনে ডাউনলোড করে নিয়ে রাখো, 1 2 বার 3 বার শুনে দেখো, তুমি পুরো বিষয়টা বুঝতে পারবে এবং আমার এই দেখানো পথেই তুমি চলতে থাকো। দেখো জয় তোমার নিশ্চিত, অবশ্যই জয় তোমার নিশ্চিত। ভালো থেকো বন্ধু, আর সর্বদা নিজের খেয়াল রেখো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও।